গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। আজ কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সেজে গুজে রেডি হয়ে গেছি। আজ কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে বলবো। তো শম্পা লাইফস্টাইলে কিন্তু সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকেই ভিডিওটা দেখো, মানে দেশ বিদেশ, দেশের বাইরে কিংবা দেশের মধ্যে, সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। আর সবাই যেন ভালো থেকো। তো আজ কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো। আর ভাগনার কিন্তু বিয়েবাড়িতে মানে অন্যভাবে নেমন্তন্ন। ভাগনা কিন্তু এখানটায় কনে সাজাতে এসেছিল, কিংবা আরও অনেকে সাজবে তাদেরকে সাজাতে এসেছিল। সেখান থেকে আমাদের বাড়ি এসছে। আমরা সবাই মিলে একসঙ্গে যাব বিয়েতে। আর ভীষণ ভীষণ আনন্দ করব। মানে 2022-এর নভেম্বর মাসে বিয়ে খেয়েছি, আর 2024-এর নভেম্বর মাসে বিয়ে খেতে যাচ্ছি। মানে একদম টানা 2 বছর পরে বিয়ে খেতে যাচ্ছি। তো তার মধ্যেও কিন্তু আমাদের বিয়ের নেমন্তন্ন হয়েছিল, কিন্তু আমরা যাইনি, আমি শরীর অসুস্থ ছিল। আর বিয়েবাড়ি কিন্তু পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর মামার বাড়ি হচ্ছে বিয়ে, সেখানে নেমন্তন্ন হচ্ছে আমাদের। সবাই মিলে আমার সাথে চলো, একদম পুরো বিয়ে বাড়ি চলে যাই। গিয়ে আগে কোণে দেখবো, গিফট দেবো, তারপরে কিন্তু তো প্রেজেন্টেশন নিয়ে চলে এসেছি। তো প্রচুর ভিড়, আর সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এখন পুরো সবাই বিয়ে বাড়ি গেলেই সবসময় ছবি তোলা, ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। বউয়ের কাজ পর্যন্ত যেতে পারছি, মানে নতুন বউয়ের কাজ পর্যন্ত যেতে পারছি না। আর ওই যে সবাই মানে মানে আমার মেয়ের বান্ধবীর মামা, ও আমাকে বলছে ভালো আছো তো, বউ নমস্কার করছে। তো দারুণ, মানে বউটা খুব সুন্দর হয়েছে, ওই যে ছেলে সে অনুযায়ী। আর এই যে মানে 3 বছর ধরে রিলেশন ছিল, লাভ ম্যারেজ। তো অনুষ্ঠান করেই বিয়েটা হচ্ছে। তো যাই হোক, ভালোই ভালোই সুন্দর বউ হয়েছে। মানে ফার্স্ট টাইম তো আমি বউ দেখলাম, শুনেছিলাম যে প্রেম করা আছে, তো কখনো দেখিনি। আর এই যে দেখো আমাদের মানে কৃষ্ণা রানী, এটা হচ্ছে কৃষ্ণা রানী। আর তারপরে সবাই মিলে সেজে দেখো উকি দেওয়া হচ্ছে। মানে এত জায়গা শর্ট, লোকজনের অবস্থায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, সেইভাবে ভিডিও করতে পারছি না এখনও পর্যন্ত। মানে আমাদের গ্রাম অঞ্চলে বিয়ে বাড়ি টাড়ি গেলে না, ভিডিও করতে খুব খুব লজ্জা লাগে। আর আমার বাড়ি থেকে আমার মেয়ের বান্ধবীর বাড়ি কিন্তু অনেকটাই দূরে। এটা হচ্ছে কৃষ্ণার দিদা, মানে যাদের বাড়ি বিয়েতে গেছি সেই বাড়ির হচ্ছে মেন গার্জিয়ান। তো যাই হোক, আর ওনার ছেলের বিয়েতেই গেছি। তো সবার সাথে একটু ভিডিও করলাম, উনিও একটু আমার সাথে ভিডিও করলো, ছবি তুললো। তো খুব আনন্দ হচ্ছে। মানে 2 বছর পরে বিয়ে খেতে গিয়েছি, তো ভীষণ আনন্দ। আর এখানটা সবাই ফুচকা খাবে বলে রেডি হয়ে গেছে। কৃষ্ণা কিন্তু কফি খেতে রেডি হয়ে গেছে, কফি খাচ্ছে। আর আমি যেহেতু এখানটায় ফুচকা খাবো না, টক খাওয়া বারণ, ওই জন্যে আমি যাব কফির দিকে। তোমাদের দাদাভাইও যাবে আমার সাথে কফির দিকে। কিন্তু তার আগে নিয়ে নিয়েছি পকোড়া। তো বিয়েবাড়ি আমি হচ্ছে চিকেন পকোড়া খেয়েছি, কখনো ভেজ পকোড়া খাইনি। তো ফার্স্ট টাইম কিন্তু আমার লাইফে আমি ভেজ পকোড়া খাচ্ছি। তো দারুণ সুন্দর লেগেছে, খারাপ লাগেনি। নিয়ে নিলাম 1 কাপ কফি। তো কফিটাও সুন্দর হয়েছে। মানে বিয়েবাড়ি ফাউ খাবো, তো যেটাই খাবো সেটাই সুন্দর হবে। তো খুব সুন্দর লাগলো। আর একটু সেজে গুজে গেছি, মানে অনেক দিন পরে বিয়ে খেতে গেছি। মানে 2 বছর, মানে বুঝতে পারছো বন্ধুরা, আমার জন্য অনেক অনেক ব্যাপার। আর তোমাদের দাদাভাই মেয়ে, মানে ওদেরও মানে অনেক জায়গা থেকে আমাদের বিয়ের নেমন্তন্ন এসেছিলো। তো আমার শরীর খারাপ হলে আমি যেতাম না, আর যেতে চাইও না, এখনও যেতে চাই না। তো আমার জন্য ওদের দেখি সব কিছুতেই মিস হয়ে যায়, কোথাও যেতে চাই না। আমি বলি যে তুমি আর মেয়ে চলে যাও, তো যায় না। তো তারপরে ভাগনা হচ্ছে সাজিয়ে আমাদের বাড়ি এসেছে। এবার ওরও যেহেতু নেমন্তন্ন রয়েছে, আমি যদি না যাই ওরও যাওয়া হবে না, ভাগনারও যাওয়া হবে না। ওই জন্য সবাই মিলে রেডি হয়ে কিন্তু চলে গেছি। আর আত্মীয় স্বজনের বাড়ি না গেলে না সম্পর্ক থাকে না, এটাই হচ্ছে মেন। তো এখানে এসে কিন্তু মোটামুটি আমি যাদের চিনি না তারাও কত সুন্দর আমার সাথে কথা বলছে, আর সবাই মানে করছে প্রচুর আড্ডাই আর কি। তো এখানটা আমাকে বলছে যে তোর তোর কটা মেয়ে, মানে ওই দিদিটা আমাকে বলছে যে তোর কটা মেয়ে, ছেলে মেয়ে। আমি যে আমার ওই একটাই মেয়ে। আর ভাগনাকে ভেবেছে আমার ছেলে। তো ভাগনা অবশ্যই, ভাগনা মানে কিন্তু নিজের ছেলে। তো যাই হোক, আমাদেরকে যাওয়ার কথা বলছে। ওই দিদিটার বাড়ি বর্ধমান, আমাদেরকে যাওয়ার কথা বলছে যে বর্ধমানে যখন যাবি, বর্ধমানে আমাদের বাড়ি যাসখুনি, গিয়ে বেরিয়ে আসিসখুনি। তো আমি বললাম হ্যাঁ যাবোখুনি, যখন যাব তখন। তো ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। বউয়ের সঙ্গে এখনও ছবি তুলতে পারিনি। মানে বউর ওখানটা এখন বউয়ের বাপের বাড়ির থেকে লোকজন এসে, কনে যাত্রী। তো সবাই এখন হচ্ছে, বউ এখন বাপের বাড়ির মানুষের সাথে ব্যস্ত আছে, পরে ছবি তুলবো। তো তার আগে খেয়ে নিই। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমাদের আসতে লেট হয়ে গেছে, সাজগোজ করে বাড়ি থেকে বেরোতেই প্রায় 10টা বেজে গেছে। আর এদিকে তো সবাই খেতে বসেছে, আমাদের একটু খেতে বসতে লেট হয়ে গেছে, 11:30 বাজে। এখন যদি না খাই তো এরপরে আর খাওয়া হবে না।
তো ফাইনালি দেখো একটু ভিডিও হয়তো আমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো তোমরা সবাই মানিয়ে গুছিয়ে নিও, কিছু মনে করো না বন্ধুরা। তো যাই হোক, তোমরা ডেলি ব্লগ দেখো, আমাকে অনেক ভালোবাসা দাও, যার জন্যে কিন্তু আমি কিছু মনে করি না, একটু ভুল হলেও তোমরা মানিয়ে নাও ওই জন্যে। আর এদিকে কোণে মানে বউ চলে আসছে, নতুন বউ চলে আসছে ঘি ভাত দিতে সবার পাতে পাতে, দেখতেই পাচ্ছ ঘি ভাত নিয়ে চলে এসেছে, আমার পাতেও দেবে, মেয়ের পাতেও দিচ্ছে, সবার পাতে দিচ্ছে। আর এখানেও একটা ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু এই দেখো বন্ধুরা, রাধাবল্লভী দিয়েছে চানা মটর, আর পাতে রয়েছে লেবু, এবার আর ঘি ভাত রয়েছে। তো বাদবাকিটা দেখো। তারপরে আসলো কিন্তু রাইস, তো রাইস দিচ্ছে। আর আমি এইসব চানা মটর বলো কিংবা হচ্ছে রাধাবল্লভী খাবো না। আর এদিকে আমার মেয়ের বান্ধবী কৃষ্ণা একটু জল খেতে এলো গলা ভিজোতে, মানে ডিজে হচ্ছে, নাচ হচ্ছে প্রচুর, ওই জন্যে কিন্তু আরও ভয়েস দিতে হচ্ছে। আর বিয়েবাড়ি মানেই গান বাজনা হবে, ভয়েস দিতে হবে। আর আমি কিন্তু খাওয়াই ভীষণ ব্যস্ত, তোমাদের দাদাভাই আমার ভিডিও করায় ব্যস্ত, মানে আমি এত খাই ওই জন্যে। তো যাই হোক বন্ধুরা, আমি ভেবেছিলাম আজকে প্রচুর খাবো, যার জন্য সকাল থেকে কিন্তু বাড়ি যেমন তেমন করে ভাত খেয়েছি, বেশি পেট ভর্তি করে খাইনি। কিন্তু ফাইনালি এত বছর পরে যখন রিক্স খাবার খেতে যাচ্ছি, তখন কিন্তু খেতে পাচ্ছি না, মানে চোখের নেশা আছে কিন্তু খেতে পাচ্ছি না। আর তোমাদের দাদাভাই রসগোল্লা নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম আমার গালে পুড়ে দিচ্ছে। তারপরে কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম নতুন বউয়ের সাথে ছবি তুলতে। মানে এই সময় সবাই, মানে মেয়ের বাড়ির যারা যারা এসেছিলো সবাই কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করতে। তো আমরা এবার ফাঁকা পেয়েছি একটু, তো এই সময় একটু বউয়ের সাথে সুন্দরভাবে কিছু ছবি তুলব, একটু আনন্দ করব, তারপরে কিন্তু বাড়ি যাব। আর যেহেতু কি বলবো, এখানে একটাই কথা বলতে চাই, সেই লোকের মধ্যে না বেশি ভালো লাগে না। আর মেয়ের বাড়ি মানে বাপের বাড়ির লোকজন আসলে মেয়েদের একটা মনের ব্যাপার অন্যরকম থাকে ওই জন্যে। আর তারপরে সবাই ছবি টবি তুলে আমি কিন্তু নেমে চলে আসলাম, তোমাদের দাদাভাই নেমে চলে আসলো, সবাই নেমে চলে আসলো। এবার আমি আর মেয়ে আর কৃষ্ণা, মানে এরাই কিন্তু আবার গিয়েছে। আর এটা হচ্ছে মেয়ের ঠাম্মা মনে হচ্ছে, জানি না। তো যাই হোক, তো বললো একটু সরে দাঁড়াও ঠাম্মা, সবাই মিলে ছবি তুলি। তো সবাই মিলে আবারও চলে আসলাম একটু ভিডিও করার জন্যে, ছবি তোলার জন্যে। সবাই কিন্তু আজকে প্রচুর আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। আর বউটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর বউ হয়েছে, ছেলে অনুযায়ী বউ খুব সুন্দর হয়েছে আমি তো বলবো। মানে কৃষ্ণার মামা যেমন, তার থেকে কিন্তু বউ খুব সুন্দর হয়েছে। তো তো আনন্দ করেছি, যার জন্যে কিছু মাথায় ঢুকছে না কি বলবো না বলবো। আর তারপরে তো দেখিয়ে দিচ্ছি সবাই খাওয়ার পরে, মানে যে আশেপাশের মানুষজন আছে, গ্রামের মানুষজন, তারা খাওয়া দাওয়ার পরে চলে এসেছে কিন্তু বউয়ের সাথে ছবি তুলতে। প্রথমে চান্স পাচ্ছিল না ছবি তোলার। আর আমাকে আজকে কেমন লাগছে সেজে, সেটা তো কিন্তু তোমরা সবসময় বলো, কমেন্টে জানিও। আমি সাজগোজ করেছি, কেমন দেখতে লাগছে একটু যেন প্লিজ বন্ধুরা বলো। আর তোমাদের দাদাভাই তো আজকে, আর শীতের সময় মানে এই টাইমে কিন্তু আমাদের এখানটা প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু বিয়েবাড়ি গেছি এত লোকের চাপ, প্রচণ্ড গরম লাগছে, চাদর নিয়ে যেতে হয়নি। আর তোমাদের দাদাভাই পরে গেছে ব্লেজার, বলছে আমি পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছি। যাই হোক, বিয়েবাড়ি গেলে তো একটু সাজগোজ করে যেতে হবে। আর তারপরে আমরা ভিডিও করছি, তো সবাই একটু দেখছে। আর এখানটা কিন্তু প্রচুর ভিডিও করছি, একটা করছি আবার চলে যাচ্ছি, আবার আসছি আবার চলে যাচ্ছি, এরকমভাবেই কিন্তু প্রচুর ভিডিও করলাম, প্রচুর আনন্দ করলাম, খুব ভালো লাগলো বন্ধুরা। মানে 2 বছর পরে বিয়ে খেতে গেলাম, এর মতন একটা আনন্দ কোথাও নেই। আর আমি তো প্রথমে যেতে চাইছিলাম না, মানে অনেক দিন বিয়েবাড়িটায় না গিয়ে না আমার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, কোথাও যেতে ইচ্ছা করে না, এরকম একটা হয়েছে। তো সবার জন্যে গেলাম, গিয়ে আর ভাবছিলাম যে মানে অচেনা জায়গা, মানুষের ব্যবহার কেমন জানি না, ওই জন্য আরও যেতে চাইছিলাম না, কিন্তু গিয়ে কিন্তু ভালোই লাগলো সবার। যাই হোক, এইভাবেই কিন্তু আজকে রাতটা কাটিয়ে দিলাম। আর এখন বাজে 12:30, তো বাড়ি যাব কখন জানি না। তো 12:30 পৌনে 1 বাজতে যায়। তো আর আমার অবস্থা দেখো বন্ধুরা, পাগল হয়ে গেছে, পুরো পাগল। তো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই, আমরা মানে বিয়েবাড়ির গেট থেকে বেরিয়ে গিয়েছি, ভিতর থেকে বেরিয়ে গিয়েছি, বাড়ি যাব। তো যাই হোক, সময় তোমাদের কাছে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর আমার বাড়ির দিকে আমি রওনা দেবো। তো এখানে আবার একটু ঢুকলাম, কী কারণে, মানে তোমাদের দাদাভাই নতুন বউয়ের সঙ্গে ভিডিও করিনি, তো তোমাদের দাদাভাই চলে আসলো এখানটায়। তো এখানটায় আবার নাচ গান হচ্ছিলো, মানে ডিজে হচ্ছিলো, সেই ভিডিওটা পরের পার্টে দেবো। তো ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, মানে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। আর এই ভিডিওর আগামী পার্ট মানে 2 পার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করবেন।